আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক এমএক্স। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ খান। এটা আমাদের 6 নাম্বার ভিডিও অ্যান্ড প্রবলেমটাও 6 নাম্বার। সো যাই হোক, সো এখানে আমাদের প্রবলেমটা বলছে ইন্টিগ্রেশন অফ সাইন 4x, নিচে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে এই প্রবলেমটায় সেটা হচ্ছে যে আমাদের আহ, আমরা চাইলে কিন্তু এটা অ্যালজেব্রিক টুইন ফরম্যাটে করার ট্রাই করতে পারি, যদিও অ্যালজেব্রিক টুইন মনে হয় না ভালো অ্যাপ্রোচ হবে, যেহেতু এখানে এটাকে চাইলে আমরা 2 sin 2x cos 2x কিছু একটা লিখে তারপরে চাইলে আগাইতে পারি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এটা পরবর্তীতে সাবস্টিটিউট করা অনেক জটিল হয়ে যাবে, অ্যান্ড এটা আসলে একটা কমপ্লেক্স অ্যাপ্রোচ। সো আমরা এর থেকে একটা সহজ অ্যাপ্রোচ এই ম্যাটার জন্য খুঁজে পাইছি, যেটা কোনো মানে আমরা হচ্ছে কি বলবো, জাস্ট সিম্পলি যদি আমরা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমরা ম্যাথটা ইজিলি মিলাইতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই ম্যাথটা আমি যে মেথডে সলভ করতে যাচ্ছি সেই মেথডটা যদি কেউ আগে থেকে না জানা থাকে তাহলে হঠাৎ করে আসলে কোনো কম্পিটিটিভ এক্সামে বা যেখানেই হোক, কারণ এই টাইপের প্রবলেম অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সাম ছাড়া আসবে না। সো ওইখানে যদি আপনার হচ্ছে মানে করার ট্রাই করেন তাহলে হঠাৎ করে মিলবে না। তো ডেফিনেটলি অ্যাপ্রোচটা জানা থাকা ভালো। যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে যে নিউমেরেটরটাকে হচ্ছে ডিনোমিনেটরের ডেরিভেটিভ বানানো লাগবে। সো এই যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেন এটা আসে এরকম কিছু একটা করা লাগবে। সো অবভিয়াসলি এখানে ট্রিগনোমেট্রির কারিশমা আছে। সো সেটাই আমরা করব। সো শুরুতে আমরা হচ্ছে একটু সাবস্টিটিউট করে নিই। সেটা হচ্ছে আমরা ধরে নিই যে এই আমার সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x এটা সমান সমান হচ্ছে টি। ওকে, সরি ওয়াই লিখছি কেন, ওয়াই লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। ওকে, এখানে টি বা ওয়াই যে কোনো কিছু একটা ধরলেই হইতো, সমস্যা নেই। সো আমরা এখানে ডিটি লিখি, আমার যদিও টিটা বেশি ভালো লাগে পার্সোনালি। সো এখানে যদি আমরা লিখি তাহলে হচ্ছে দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়ায়, এটা চেইন রুল অ্যাপ্লাই করবো আমরা। 4 হচ্ছে সাইন কিউব এক্স হয় না, বেসিক ফর্মুলা এন এক্স এন মাইনাস ওয়ান। ওকে, সো সাইন কিউব এক্স আর চেইন রুলের ভিতরে যেহেতু আছে তো এটা হচ্ছে কজ এক্স। ওকে, আর এখানে হচ্ছে সরি, এখানে আসবে 4 কস কিউব এক্স সাইন এক্স। ওকে, এখানে একটা জিনিস হচ্ছে কি, যেহেতু এটা মানে কজ কজ এক্স এর ডেরিভেশন মানে ডেরিভেটিভ কি, কজ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস সাইন এক্স, রাইট? সো কজ এক্স এর ডেরিভেটিভ যদি মাইনাস সাইন এক্স হয় তাহলে তো এটা আসলে মাইনাস একটা আগে নিয়ে আসলেই হয়। যাই হোক, সো এটা ইনটু হচ্ছে আমার ডিএক্স, রাইট? ডিএক্স। তখন আমরা যেটা করবো, আমাদের টার্গেট কি, আমাদের হচ্ছে এটাকে একটু মানে সিম্পলিফিকেশন করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসা। ওকে, সো এটার জন্য আমাদের কি কি করা লাগবে আপাত দৃষ্টিতে দেখলে, এখানে আমরা হচ্ছে 4 কমন নিতে পারি, সাইন এক্স কমন নিতে পারি, যেহেতু বোথ সাইড আছে, আর কজ এক্স কমন নিতে পারি, তো সেটাই করি। এইখানে ডিটি 4 সাইন এক্স কজ এক্স কমন নিয়ে নিই। তাহলে কিন্তু ম্যাথটা আসলে একটু সুন্দর দেখতে লাগতেছে আগের থেকে অ্যাটলিস্ট। তো এখানে যেটা থাকতেছে সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমার কজ স্কোয়ার এক্স ডিএক্স থাকে না। তো এখানে কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি, দেখো এখানে আমরা চাইলে একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি, রাইট? আমরা যদি এখান থেকে একটা মাইনাস বাইর করে নিয়ে আসি তাহলে কিন্তু এটা হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যায়, রাইট? সো সেটা যদি হয় তাহলে কিন্তু হচ্ছে আমরা ওই যে একটা সূত্র আছে না, আমরা ডিফারেন্সিয়েশন করার সময় বহুতবার ইউজ করছিলাম, সেটা হচ্ছে যে তোমার কি বলে কস টু এক্স না, এই যে কস টু এক্স জিনিসটা, এটাকে চাইলে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার এক্স এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, মনে আছে কারো? এটা আমরা ট্রিগনোমেট্রি ডিফারেন্সিয়েশন দুই জায়গায় অনেক ইউজ করছি, সো আমরা ওইটাই হচ্ছে এখানেও ইউজ করব। এই ম্যাথটার জন্য ওইটা একটা সেভিয়ার। ওকে, সো এখানে আমরা মাইনাসটা যেহেতু বাইরে কমন নিয়ে আসি তাহলে মাইনাস হচ্ছে এখানে থাকতেছে সাইন এক্স কজ এক্স, আর তাহলে এখানে কি থাকে, ও এই মাইনাস তো দেওয়া লাগবে না, এখানে থাকতেছে কজ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমার সাইন স্কোয়ার এক্স, রাইট? ওফ, কত বিউটিফুল অ্যাপ্রোচ। সো এখানে আমরা হচ্ছে এটাকে চাইলে চেঞ্জ করে লিখে দিই, এটা বেটার। তো এই যে এখানে দেখো গ্রেট, এই অ্যাপ্রোচটার মজা কি জানো, এই যে দেখো এখানে আমরা এখানে যদি এটাকে 2 ইন্টু সাইন এক্স কজ এক্স লিখি তাহলে কিন্তু আমরা সাইন 2x নিয়ে আসতে পারতেছি। কেউ কি দেখতেছো? আমি কিন্তু দেখতেছি যে এখানে আমার সাইন 4x চলে আসছে। ওকে, সো সেটা করি, এই লাইনটা হচ্ছে একটুখানি মডিফিকেশন করে দিই। এখানে আমরা চাইলে 2 ইন্টু এভাবে লিখতে পারি যে 2 sin x cos x, এটা একটা সূত্র আছে, হোপফুলি সবাই জানি আমরা, যেহেতু আমরা ট্রিগনোমেট্রি করছি, তো এটা হচ্ছে লিখতে পারি আমরা cos 2x না, এই যে এটাকে একটা ফর্মুলার মধ্যে চলে যায়, dx তো ছিল। ওকে, সো এরপরে যদি আমরা একটুখানি কাজ করি তাহলে কি হয়, এখানে -2 তো থাকতেছে,
এই যে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি আমরা sin 2x, রাইট? আর এটা তো এখান থেকে ফর্মুলা থেকেই আসছে, ওকে। সো সেটাই, এটাকে আমরা লিখতেছি তাহলে sin 2x, অ্যান্ড এটা তো আমার cos 2x ছিল। দেখো ম্যাথটা কিন্তু সুন্দর করে মিলে গেল। সো এখন আমরা আবারও এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম না এখানে, যে সেম ফর্মুলাটা আবার এখানে ইউজ করবো, বাট এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে জাস্ট 2x আর কিছু না। মানে এখানে x ছিল সেটা 2x হয়ে গেছে, আর এখন এই যে 2x সেটা 4x হয়ে যাবে, রাইট? কারণ হচ্ছে এই যে মানে অ্যাঙ্গেল তো হচ্ছে হাফ হাফ করে কমে, রাইট? আমরা জানি। সো চলো সেটাই করি, ডিটি। সো -2, এখানে যেহেতু মাইনাসটা বাইরেই রেখে দিচ্ছি, আর এই টোটাল জিনিসটা হচ্ছে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে কি তোমার 2, আচ্ছা এই লাইনেই মাইনাসটা দিয়ে দিই তাহলে জিনিসটা আরো ভালো দেখায়। একটু সরাই নি, আর ডিএক্সটা একটু দূরে সরাই। ও ইয়েপ, ঠিক আছে। তো এই যে এখানে একটা মাইনাস দিয়ে নিই, মানে ব্র্যাকেট দিয়ে নিই। তো এটা যদি করি তাহলে আমার জিনিসটা দেখতেও সুন্দর দেখায়, ওকে। সো এখানে আমরা করতে পারি কি, এটাকে আমরা এই টোটাল জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin 4x, রাইট? sin 4x dx। সো তাহলে আমার এখানে কি দাঁড়ালো, মাইনাস ডিটি সমান সমান হচ্ছে sin 4x dx। আমার ডিফারেন্সিয়েশন একটু বড় হয়েছে, মানে আমরা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিছি, ডিফারেন্সিয়েশন করে তারপরে বানায় নিছি জিনিসটা। পুরা এতখানি ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, মনে হচ্ছে যেন এটা একটা ডিফারেন্সিয়েশনের প্রবলেম ইন্টিগ্রেশনের থেকে। বাট কেয়ার করার বলো, ম্যাথটাই এরকম। সো এটা বেটার অ্যাপ্রোচ দেখে আমরা এভাবে করতেছি। সো এখানে দেখো তাহলে আমরা হচ্ছে যে আমার সাইন 4x dx এই টোটাল জিনিসটাকে চাইলে আমরা হচ্ছে মাইনাস ডিটি দ্বারা রিপ্লেস করে দিতে পারি, অ্যান্ড এই জিনিসটাকে তো আমরা হচ্ছে চাইলে টি দ্বারা রিপ্লেস করে দিতে পারি, রাইট? যেহেতু আমরা এটাকে টি এখানে ধরে নিছি এই যে। সো সেটাই করব, চলো করি ইন্টিগ্রেশন। যেহেতু সাইন 4x dx কে আমরা কি লিখতে পারি, সাইন 4x dx হচ্ছে আমার মাইনাস ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন ম্যাথটা কিন্তু দুধভাত হয়ে গেল। তো মাইনাস বাইরে নিয়ে আসি, আর এখানে মাইনাস হচ্ছে উপরে থাকতেছে তোমার 1 টি ডিটি। এখন বলো এটা কিসের সূত্র? এটা হচ্ছে ওই যে লন লন টি এর সূত্র। মানে এটা তো আমরা ডাইরেক্ট একটা বাচ্চা কালের ফর্মুলা দেখছি ইন্টিগ্রেশনে, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স সমান হচ্ছে ln x, ln x প্লাস সি। এই তো, তো সেটাই আমরা করব, ইজি ইজি ম্যাথ। তো এখানে মাইনাসটা আসতেছে, আর হচ্ছে এটা কি হলো তাহলে আমার ln মড টি প্লাস সি। তখন আমরা টি কাকে ধরছিলাম? টি ধরছিলাম আমরা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার 4x। যেহেতু আমাদের মেইন ভ্যারিয়েবল ছিল x, তাহলে আমাকে x এ তো নিয়ে আসতেই হবে। তো সেটা আমি করি, মাইনাস হচ্ছে আমার থাকতে ln এখানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x প্লাস সি তো থাকবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই হচ্ছে আমার টোটাল ম্যাথটা আসলে অনেক ইজি ছিল না জীবনও, কারণ হচ্ছে আহ, এখানে যে ডিফারেন্সিয়েশন করে যে অ্যাপ্রোচটা এভাবে মানে সিম্পলিফিকেশন করে তারপরে যে নিয়ে আসা লাগবে, এইটা যদি কেউ না বুঝে, যদি ভুল অ্যাপ্রোচে ম্যাথটা আগায়, মানে বিশেষ করে যদি কেউ এখানে অ্যালজেব্রিক টুইন বা অন্য কোনো সাবস্টিটিউশন শুরুতেই করে অন্যভাবে কোনো যদি আগানোর চেষ্টা করে থাকে, তাহলে তার খুব বড় সম্ভাবনা আছে যে সে ম্যাথটা হতাশে ছেড়ে দেবে। তো এই ম্যাথগুলো আসলে একটু আগে থেকে জেনে নেওয়া লাগে, যে আমার এটা ডিফারেন্সিয়েশন করে এরকমভাবে নিয়ে এসে তারপর উল্টা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দিছি আমরা। হোপফুলি ভিডিওটা সবার ভালো লাগছে, ম্যাথটা অনেক ইন্টারেস্টিং ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে রেখো। আমাদের প্রত্যেকটা দিন যখন সময় পাই তখন হচ্ছে এরকম টাইপের ভিডিও নিয়ে আসি। তো হোপফুলি সবার ভালো লাগে। ওকে, সবাই নেক্সট ভিডিও পর্যন্ত দেখ না, নেক্সট ভিডিও পর্যন্ত সবার সাথে কি বলতেছি লল, সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, মজা করতেছিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।